বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমরা 2 দিন পরে 25 তারিখ পঞ্চম শ্রেণীর অর্থাৎ অনুশীলনী 4-5-এর সৃজনশীল বিষয়ে এর আগে 2 ক্লাস নিয়েছি। আজকে আরেকটা ক্লাস নিব অনুশীলনী 5-এর উপরে। আজকে 2টা অঙ্ক পড়াবো। আশা করি সবাই লাইভে থাকবে। যারা লাইভ পরবর্তী আমাদের অনুষ্ঠানটা আমাদের ভিডিওটা আপলোড করে অঙ্কগুলো কমপ্লিট করে নেবে। চলে যাচ্ছে অঙ্কে। কিছু টাইস আছে, প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেমি। আমরা টাইলসগুলোকে মেঝেতে বসিয়ে বর্গাকারের সাদার ক্ষেত্র বানাতে চাই। আমরা টাইলসগুলো বসিয়ে একটি বর্গ ক্ষেত্র বানাতে চাই। নম্বর ক, লসাগু কি? নাম্বার খ, সবচেয়ে ছোট ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সবচেয়ে ছোট বর্গ ক্ষেত্র এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। গ বলছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানাতে বর্গক্ষেত্র বানাতে টাইলস লাগবে। এই ছিল একটা প্রশ্ন। দেখো নাম্বার 2 নম্বর প্রশ্ন। $504 মিটার দীর্ঘ একটি রাস্তায় রাস্তায় 12 মিটার পরপর
ল্যাম্প পোস্ট এবং 18 মিটার পর পর 18 মিটার পর পর তার শুরুতে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্র আছে। গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে আছে। নাম্বার ক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে দ্বারা 12 ও 18 কে ভাগ করলে কোনো ভাষা ভাগশেষ থাকবে না। নাম্বার খ, কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে। এরপরে নাম্বার গ, ওই রাস্তায় কয়টি গাছ ও ল্যাম্পপোস্ট কয়টি গাছ ও কয়টি ল্যাম্পপোস্ট আছে। ছিল আমাদের দুইটা প্রশ্ন। এই দুইটা প্রশ্ন আমরা এখন করব। আমরা একটা প্রশ্ন দিব।
আমার প্রশ্ন ক ছিল লসাগু কি? লসাগু অর্থ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দুই বা ততোধিক। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ দুই অধিকের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক তাদের দুই বা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক সাধারণ গুণিতক নাম্বার খ আমার প্রশ্ন ছিল সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের সংখ্যা ছিল 8 এবং 6। 8 ও 6 এর লসাগু হবে সবচেয়ে ছোট ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 8 লসাগু করব আমরা 4 3। আমরা পরের প্রশ্নটা মুছে দিব। দেখো অতএব লসাগু 4 গুণন 3 3 4 12 12 দুগুণে 24। অতএব প্রশ্ন ছিল হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক বাহুর দৈর্ঘ্য। অতএব উত্তর ছোট বর্গক্ষেত্র
টির এক বাহুর দৈর্ঘ্য 20 সেমি। সেন্টিমিটার। নাম্বার বলছে, দেখো নাম্বার গ, সবচেয়ে ছোট বর্গ বানাতে কয়টি টাইলস লাগবে? সবচেয়ে ছোট বর্গ বানাতে কয়টি টাইলস লাগবে? আমাদের টাইলসের পরিমাণটা বের করতে হবে। নাম্বার গ, তাহলে ছোট বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে সেন্টিমিটার। তাহলে আমরা লিখব ক থেকে ফ থেকে পাই থেকে বাই ছোট বাহুর দৈর্ঘ্য, ছোট বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তাহলে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, ছোট বর্গক্ষেত্রটির ছোট বর্গক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে 24 বর্গ সেমি। তাহলে 24 আর 24 গুণ করলে কত আসে? 576 বর্গ। এই 500 বর্গ সেমি হলে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমাদের এই ক্ষেত্রফলটা বের হলো, মনে করো যে এরকম একটা ক্ষেত্রফল। এখন এর ভিতরে টাইলস দিতে হবে। কয়টা টাইলস লাগবে? এরকম একটা টাইলস, এরকম একটা টাইলস, এরকম এরকম এরকম, অর্থাৎ এরকম টাইলস লাগবে। এই টাইলস লাগবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রফলকে যদি আমরা প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল দিই, তাহলে আমাদের প্রত্যেকটা টাইলসের ক্ষেত্রফল বের হয়ে যাবে। তারপরে দেখো আমাদের টাইলসের ক্ষেত্রফলটাকে বের করে নিতে হবে। এটা হচ্ছে তোমার বের করলাম ছোট একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। টাইলসের ক্ষেত্রফল ছিল দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে টাইলসের ক্ষেত্রফল অতএব একটি টাইলসের ক্ষেত্রফল হবে 8 গুণন 6 সেমি। 8 6 48 বর্গ সেমি। এখন মোট ক্ষেত্রফলকে মোট বর্গ সেন্টিমিটার হলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টাইলসের পরিমাণ। তাহলে আমাদের প্রত্যেকটা টাইলসের লাগবে হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানাতে কয়টি টাইলস প্রয়োজন। অতএব মোট টাইলস লাগবে 548টি। ভাগ করে দাও, তাহলে বাঁচবে 4 × 12 দাও টি। আমাদের উত্তর। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা খুব সুন্দর করে করবে এবং দেখবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ক্লাসের অঙ্কটা আমরা এটা করব এখন ইনশাল্লাহ।
নাম্বার 2 দেখো, এখন বলছে 504 মিটার দীর্ঘ একটি রাস্তায় 12 মিটার পর পর এবং ল্যাম্পপোস্ট 8 মিটার পর গাছ আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে আছে। প্রথমেই রাস্তা আছে, কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 12 এবং 18কে ভাগ করলে ভাগশেষ না। তাহলে আমাদের এটা করতে হবে আগে। নাম্বার 2 আমরা দুই নাম্বার বলছে, দেখো বলছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে লিখবো আমরা 12 এবং 18 এর গসাগু বৃহত্তম সংখ্যা। 12 এবং 18 এর গসাগু হবে বৃহত্তম সংখ্যা। তাহলে বলি 12 ভাগ 18। 12 1 12 বাসে আনলাম কেটে 12, 6 দুগুণে 12। অতএব গসাগু 6। অতএব নির্ণীয় বৃহত্তম সংখ্যা 6। এটাই হচ্ছে উত্তর আমাদের। নাম্বার খ ছিল হচ্ছে কত মিটার গাছ ও ল্যাম্পপোস্টগুলো একত্রে আছে, কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্টগুলো একত্রে আছে। তাহলে আমাদের যেহেতু দূরত্ব, আমরা এটা যদি লসাগু করি তাহলে এর দূরত্বটা পাওয়া যাবে আর কি। নাম্বার এটা ছিল ক। তাহলে দেখো 12 এবং 18 এর ল্যাম্পপোস্ট এবং ল্যাম্পপোস্ট এবং গাছের পুনরায় একত্রে হওয়ার স্থান লক্ষ্য করে ফেলবো আমরা। 12 18 প্রথমে 2 দিয়ে যায় 6, 6 গুণে 18, তারপরে 3 দিয়ে যায় 3 দুগুণে 6। লসাগু 2 গুণন 3 গুণন 3, তাহলে 3 দুগুণে 6, 6 3 6 18, 18 আমাদের হলো। তাহলে 36 মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট একত্রে দেখতে পারবো। গাছ এবং ল্যাম্পপোস্ট 36 মিটার পর। উত্তর
36। এই ছিল আমাদের খ নাম্বার অঙ্ক। বলছে আবার ওই রাস্তায় কয়টি ল্যাম্প পোস্ট আছে, মোস্ট একটা ইম্পর্টেন্ট। ওই রাস্তায় কয়টি গাছ এবং কয়টি ল্যাম্প পোস্ট আছে। নাম্বারটা আমরা মুছে দিব এখন। নাম্বার যেহেতু লম্বা গাছ লাগাইতে গিয়ে গাছ লাগানোর নিয়ম হচ্ছে এখান থেকে প্রথমে এখানে যদি লাগাই, এখান থেকে 1 2 3, এখানে প্রথম আমাদের হবে, প্রথম সংখ্যাটা কি করে নিতে হবে, ধরে নিতে হবে। এই যে আমরা 1 নাম্বার জিনিসটা যেখান থেকে শুরু করেছি এটা আমাদেরকে ধরে নিতে হয়। পরবর্তীতে যে এখান থেকে ঘুরে আবার এখানেও আসি, পর্যন্ত আসার পরে এখানে সংখ্যাটা আমাদেরকে ধরে নিতে হয়। তাহলে ওই সাথে একটা বেশি, তাহলে আমার মোট দৈর্ঘ্য 4 মিটার। তাহলে আমাদের প্রতি 18 মিটার এবং 12 মিটার পর পর আমাদের গাছ ছিল। তাহলে লিখবো আমরা 504 দূরে দূরের মধ্যে গাছ আছে। গাছ আছে 504 ভাগ 18 যোগ 1 এতটি। তাহলে 18টি গাছ, আর গাছ হচ্ছে 18টি, আর হচ্ছে ল্যাম্প। তাহলে ভাগ করে দেখো, এখানে 504 দিয়ে 8 ভাগ করলে 28 যোগ 1 টি মান 29টি। তারপরে আবার 504 মিটার দূরত্বের মধ্যে ল্যাম্প পোস্ট আছে। আছে 504 ভাগ 12 যোগ 1, 5 12 40, 42 যোগ 1 টি সমান সমান 43 টি। উত্তর লিখব আমরা, উত্তর 29টি ও 43। এই ছিল আজকে আমাদের অনুশীলনী 5-এর সর্বশেষ। আমরা অনুশীলনী 5টা শেষ করে দিলাম। এরপর নতুন অধ্যায় আসবে আগামী ক্লাসটাতে। আগামী ক্লাস 1টা অথবা 2টা ক্লাস হয়ে যাবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।